একটু কল্পনা করুন, ভোরবেলা, সূর্য উঠছে, আপনার পেট খালি, গলা শুকিয়ে কাঠ, মাথা একটু ঘুরছে, কিন্তু আপনি উঠে দাঁড়ালেন, ফজরের নামাজ পড়লেন এবং মনে মনে বললেন, এই কষ্ট আমার আল্লাহর জন্য, এই ক্ষুধা আমার ভালোবাসার প্রমাণ। এই যে অনুভূতি, এই যে আত্মার শক্তি, এটাই রোজা। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই রোজা কোথা থেকে এলো? কোন রাতে প্রথমবার ফরজ হয়েছিল রোজা? সেই রাতে সাহাবারা কি করেছিলেন? তাদের মনে কি ভয় ছিল নাকি আনন্দ ছিল? কিভাবে প্রথম রমজান পার করেছিলেন সাহাবারা? কতটা কঠিন ছিল সেই সময়? আর সবচেয়ে বড় প্রশ্ন, ১২টি মাসের মধ্যে আল্লাহ কেন শুধু রমজানকেই বেছে নিলেন? মোহররম কেন নয়? রজব কেন নয়? শাবান কেন নয়? এই প্রশ্নগুলোর উত্তরে লুকিয়ে আছে ইসলামের এক অসাধারণ ইতিহাস। এমন একটি ইতিহাস যা জানলে আপনার রোজার প্রতি ভালোবাসা হাজার গুণ বেড়ে যাবে। আজকের এই ভিডিওতে সেই পুরো গল্প বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতি সপ্তাহে এমন ইতিহাস নিয়ে ভিডিও আসে। বিসমিল্লাহ, শুরু করা যাক। রমজানের রোজার আগে কি মুসলমানরা কোনো রোজাই রাখতেন না? অনেকেই মনে করেন রোজা একদম নতুন একটা ইবাদত। ইসলামই প্রথম এটা চালু করেছে। কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল। মানে, রোজা শুধু মুসলমানদের জন্য নয়, রোজা ছিল আগের মুমদ্দের জন্য। হজরত মুসা আলাইসাল্লাম তিনি যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন, ৪০ দিন রোজা রেখেছিলেন। ৪০ দিন, একটানা, না খেয়ে, শুধু আল্লাহর ইবাদতে। হজরত ঈসা আলাইসাল্লাম তিনিও দীর্ঘ রোজা রাখতেন। তার উম্মতদেরও রোজার বিধান ছিল। হজরত দাউদ আলাইসাল্লাম তিনি একদিন পর পর রোজা রাখতেন। একদিন রোজা, একদিন বিরতি, একদিন রোজা, একদিন বিরতি। এটাকে বলা হয় সাউমে দাউদ। নবীজি বলেছেন, এটাই সবচেয়ে উত্তম নফল রোজা। এমনকি মক্কার কুরাইশরাও, যারা মুশরিক ছিল, তারাও বছরে একদিন রোজা রাখত, আশুরার দিন, মহারমের ১০ তারিখ। নবীজি মদিনায় এসে দেখলেন ইহুদিরাও সেই দিন রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, কেন রাখছ? তারা বলল, এই দিনে আল্লাহ মুসা আলাহিসাল্লামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। নীল নদ ২ ভাগ হয়ে গিয়েছিল। ফেরাউন ডুবে মরেছিল। শুকরিয়া হিসেবে আমরা রোজা রাখি। নবীজি শুনে বললেন, মুসা আলাহিসাল্লামের সাথে আমাদের সম্পর্ক তোমাদের চেয়ে বেশি। এবং তিনি নিজেও সেই দিন রোজা রাখলেন, সাহাবাদেরও রাখতে বললেন। কিন্তু এটা ছিল নফল রোজা, ঐচ্ছিক। রমজানের ফরজ রোজা, সেটা তখনও আসেনি। সেটা আসবে আরও পরে, একটি বিশেষ রাতে, একটি বিশেষ আয়াতের মাধ্যমে। হিজরি ২য় বর্ষ, ৬২৪ খ্রিস্টাব্দ। নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন মাত্র ১.৫ বছর। মদিনায় তখন নতুন একটি সমাজ গড়ে উঠছে। মুহাজির আর আনসার মিলে একটি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হচ্ছে। ইসলামী রাষ্ট্রের ভিত্তি পড়ছে। শাবান মাস চলছে, রমজান আসতে আর বেশি দেরি নেই। এমন এক রাতে জিব্রাইল আলাহিসাল্লাম নেমে এলেন। আল্লাহর পক্ষ থেকে নিয়ে এলেন একটি আয়াত, সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস-সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাকলেন, আয়াত তিলাওয়াত করলেন। মসজিদে নববীতে সাহাবারা একে অপরের মুখের দিকে তাকালেন। কেউ চুপ, কেউ চিন্তিত, কেউ বা হালকা ঘাবড়ে গেলেন। পুরো একটা মাস রোজা, ৩০টি দিন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, না খেয়ে, না পান করে। মরুভূমির দেশ আরব, গরম প্রচণ্ড, কাজ করতে হয়, পরিবার চালাতে হয়। এটা কি সম্ভব? কিন্তু সাহাবারা ছিলেন অন্য ধাতুতে গড়া। তারা প্রশ্ন করলেন না, কেন রাখব, এতটা কেন, একটু কমানো যায় না? তারা বললেন শুধু, সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম। এই ৪টি শব্দ, এই ৪টি শব্দের মধ্যে আছে ঈমানের পুরো সংজ্ঞা। আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়ার নামই ইসলাম। প্রশ্ন না করে, বিনা দ্বিধায়,
পুরোপুরি। এই হল সাহাবায়ে কারাম, এই হল তাদের আল্লাহর প্রতি ভালোবাসা। রোজা শুরু হল, কিন্তু শুরু হতেই একটি বড় সমস্যা দেখা দিল। সেই সময় রোজার নিয়ম ছিল আমাদের এখনকার নিয়মের চেয়ে অনেক কঠিন। নিয়ম ছিল এশার নামাজের পর থেকেই খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ, এমনকি ঘুমিয়ে পড়লেও বন্ধ। মানে সন্ধ্যার পর একবার খেলে পরদিন ইফতার পর্যন্ত আর কিছুই নেই, রাতেও না। সাহাবারা কাজ করতেন, ক্লান্ত হতেন, ঘুমিয়ে পড়তেন, আর ঘুম ভাঙলে আর খেতে পারতেন না। এইভাবে অনেক সাহাবী প্রায় ৩৬ ঘণ্টা না খেয়ে থাকতেন। কি অসাধারণ ধৈর্য, কি অসাধারণ ঈমান! একদিন এক সাহাবী সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে সন্ধ্যার আগেই ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল রাতে, কিন্তু নিয়ম অনুযায়ী আর খাওয়ার সুযোগ নেই। পরদিন সারা দিন রোজা রাখলেন, প্রচণ্ড দুর্বল হয়ে পড়লেন। সাহাবারা একে একে তাদের কষ্টের কথা নবীজির কাছে জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে সব শুনলেন, কিছু বললেন না। অপেক্ষা করলেন আল্লাহর নির্দেশের জন্য, এবং সেই রাতেই আল্লাহ নাজিল করলেন সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াত, ওয়াকুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে আলাদা হয়। এই আয়াতের পর সেহেরির বিধান চালু হল, রাতে খাওয়া দাওয়া জায়েজ হল, রমজানের পূর্ণ বিধান প্রতিষ্ঠিত হল। সাহাবারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এখানে একটু থামুন, একটু ভাবুন, আল্লাহ কতটা দয়ালু। তিনি বান্দার কষ্ট দেখে নিজেই নিয়ম সহজ করে দিলেন। তিনি বলতে পারতেন, সহ্য করো, কষ্ট করো, এটাই পরীক্ষা। কিন্তু না, তিনি বললেন, আমার বান্দা কষ্ট পাচ্ছে, নিয়ম পরিবর্তন করে দাও। এটাই আল্লাহর রহমত, এটাই ইসলামের সৌন্দর্য। এখন আসি সেই প্রশ্নে, যেটার উত্তর অনেকেই জানেন না। আল্লাহ কেন রমজান মাসকে রোজার মাস বানালেন? কেন মহরম নয়? কেন শাবান নয়? কেন রজব নয়? এর উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে, শাহরুর রমাদান আল্লাজি ওংজেলা ফিহিল কোরআন। রমজান সেই মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে। এখানেই লুকিয়ে আছে পুরো রহস্য। ১৪০০ বছরেরও আগের কথা, হিজরতের ১৩ বছর আগে, মক্কার উপকণ্ঠে হেরা পাহাড়। পাহাড়ের চূড়ায় একটি ছোট্ট গুহা। সেই গুহায় একা বসে আছেন ৪০ বছর বয়সী এক মানুষ। তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারদিক নিঝুম, রাতের আঁধার, শুধু তারার আলো। তিনি ধ্যানে বসে আছেন, চিন্তা করছেন, মানুষের কথা ভাবছেন। এই মানুষগুলো কেন পথ হারিয়েছে সেটা নিয়ে ভাবছেন। হঠাৎ গুহায় একটি উপস্থিতি অনুভব হল, আলোর একটি ঝলক, জিব্রাইল আলাইহিসসালাম, এবং তিনি বললেন, ইকরা, পড়ো। নবীজি ঘাবড়ে গেলেন, বললেন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাইহিসসালাম তাকে জড়িয়ে ধরলেন, শক্ত করে, তারপর ছেড়ে দিলেন। আবার বললেন, ইকরা। এভাবে ৩ বার। তারপর নাজিল হল, ইকরা বেসমে রব্বিকাল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। এটাই ছিল কুরআনের প্রথম আয়াত, এটাই ছিল নবুয়তের শুরু, এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আর এই ঘটনা ঘটেছিল রমজান মাসে, লাইলাতুল কদরের রাতে। তাই আল্লাহ এই পবিত্র মাসকে রোজার মাস হিসেবে বেছে নিলেন, যেন প্রতি বছর রমজান মাসে মুসলমানরা বেশি বেশি কুরআন পড়ে, কুরআনের সাথে সম্পর্ক গড়ে, সেই রাতের কথা মনে করে, সেই মুহূর্তের কথা অনুভব করে। রোজা তাই শুধু না খেয়ে থাকার ইবাদাত নয়, রোজা হল কুরআনের সাথে সংযোগ স্থাপনের ইবাদাত, আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ার ইবাদাত। রোজা ফরজ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর, রমজান মাসেই ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হল, বদরের যুদ্ধ। হিজরি ২য় বর্ষ, ১৭ই রমজান। একদিকে কুরাইশ বাহিনী, সংখ্যা ১,০০০-এরও বেশি, ঘোড়া আছে, উঁট আছে, অস্ত্র আছে, পেট ভরা,
শক্তি আছে। অন্যদিকে মুসলিম বাহিনী মাত্র ৩১৩ জন, মাত্র ২টো ঘোড়া, ৭০টি উঁট, অস্ত্র সামান্য, আর রোজাদার, ক্ষুধার্ত, তৃষ্ণার্থ, কিন্তু মনে আল্লাহর উপর অটল বিশ্বাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুললেন, কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার সাথে যা ওয়াদা করেছিলে তা পূরণ করো। আজ যদি এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। ফেরেশতারা নেমে এলেন, মুসলমানরা অবিশ্বাস্য বীরত্বে লড়লেন। ফলাফল, মুসলমান জয়ী, কাফেরদের ৭০ জন নিহত, ৭০ জন বন্দী। রোজা রেখে ক্ষুধার্ত অবস্থায় মাত্র ৩১৩ জন ১,০০০-এরও বেশি সশস্ত্র সৈন্যকে পরাজিত করলেন। এই ঘটনা চিরতরে প্রমাণ করে দিল, রোজা মানুষকে দুর্বল করে না, রোজা মানুষকে করে আত্মিকভাবে অপ্রতিরোধ্য। রোজাদারের সাথে আল্লাহ থাকেন। এবার আসি রোজার আসল উদ্দেশ্যে। অনেকে মনে করেন রোজা মানে শুধু না খেয়ে থাকা, ১২টা থেকে ৬টা অথবা ভোর থেকে সন্ধ্যা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়তে পারল না, তার না খেয়ে থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ নিজেই বলেছেন রোজার উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো। তাকুয়া মানে কি? তাকুয়া মানে আল্লাহকে এতটাই ভালোবাসা, এতটাই ভয় করা যে গোপনেও পাপ করতে মন চায় না। রোজা আমাদের শেখায়, যখন কেউ দেখছে না তখনও আমি সৎ থাকব, কারণ আল্লাহ সবসময় দেখছেন। রোজা আমাদের শেখায় ধৈর্য, রোজা আমাদের শেখায় কৃতজ্ঞতা, রোজা আমাদের শেখায় দুনিয়ার ভোগবিলাস সাময়িক, আখেরাতি আসল গন্তব্য। তো বন্ধুরা, আজ আমরা জানলাম যেভাবে শুরু হয়েছিল রোজা, হিজরি ২য় বর্ষে মদিনার এক রাতে একটি আয়াতের মাধ্যমে। সেই আয়াত আজও কোটি কোটি মুসলমানের জীবন পরিচালনা করছে। সেই আয়াতের ডাকে সাড়া দিয়ে আজও মানুষ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখছে। এই রমজানে শুধু পেট খালি রাখবেন না, দিলটাও খালি করুন গুনাহ থেকে। চোখ রাখুন হারাম থেকে দূরে, জিহ্বা রাখুন মিথ্যা থেকে মুক্ত, কারণ রমজানের মৌসুম একটাই, এই সুযোগ বারবার আসে না। আল্লাহ জানেন আগামী রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকব কিনা। তাই এই রমজানকে করুন সেরা রমজান, এই রোজাকে করুন সেরা রোজা। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ রমজান কাটানোর তৌফিক দিন। আমাদের রোজা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি যদি উপকারী মনে হয় এখনই শেয়ার করুন। একজন মানুষও যদি এই ভিডিও দেখে উপকৃত হয়, আপনার আমলনামায় সওয়াব যোগ হবে ইনশাআল্লাহ। লাইক দিন, কমেন্টে লিখুন এই রমজানে আপনার একটি লক্ষ্য কী।